কাজ করছিলে কাজ করো, যা সকালবেলা উঠে যার যার কাজ করতে হয়। পড়াশোনা হয়েছে তো? পড়াশোনা হয়েছে? হ্যাঁ, কাজ করো তাহলে। আমাকে তুমি ডিস্টার্ব করছো? করছিলে? সত্যি সত্যি করছিলে? আমাকে ডিস্টার্ব করছিলে? সত্যি সত্যি করছিলে? শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। আজ বাড়ি এসেছি, দুদিন হয়ে গেল। তো যাই হোক, বাড়ির ব্লগ তোমরা মিস করছিলে, তো এবার ব্যাক টু ব্যাক চলবে। কয়েকদিন বাড়ির হালচাল তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ভাবছি একটু মাটন আনবো। আর কিষাণু তো কালকেই খেতে চেয়েছিল আলুর পরোটা। তো আলুর পরোটা আজকে বন্দোবস্ত হচ্ছে, ব্রেকফাস্টে আলুর পরোটাই হবে, এরকমই প্ল্যান। তো কিছু বাজার টাজার করে নিয়ে আসি, একবারে মাংস এটে নিয়ে আসি, বাতকুলা যেতে হবে মাটন আনতে গেলে। তো যাই, অনেক দিন মাটন খাওয়া হয় না, নিয়ে আসি আর জমিয়ে খাওয়া দাওয়া করবো আজ। এই যে গাড়ির পেছনে উঠে বসেছে। কাজ কি হলো? কাজ হয়েছে? কাজ কমপ্লিট হয়েছে? কাজ কমপ্লিট না করে তুমি আবার গাড়িতে উঠে বসলে কেন? তো মা আবার প্ল্যানের সব উল্টোপাল্টা করে দিল, সব প্ল্যান। বললাম একটু মাটন আনবো, মা বলছে না, চিকেন নিয়ে। কী কী করবে বলছে? চিকেন। তো চলো চিকেন নিয়ে আনি। পিৎজা করবে? ও পিৎজা করবে। আর কি করবে? আর চিকেন কষা করবে? ঠিক আছে, চলো তাহলে। আর কি, চিকেনই নিয়ে আসি। টুপি পরো তাহলে, যাও টুপি নিয়ে আসি। হ্যাঁ, যা আসবেন দিতে কি ভাই? তো 200। হ্যাঁ, ছোট মাছ নিতে হবে, মাংস নিতে হবে না। লাউ দিয়ে রান্না করবে ঠান্ডা। ছোট মাছ নিতে বললো না। এই যে এইগুলো কোনটা নেবা? এইটা নেবা না ওইটা নেবা বলো? এটা মায়া মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ। কোনটা? দাদার জন্য একটা বড় মাছ নিতে হবে তাহলে। চিংড়ি মাছ আর কোনগুলো? বাজার করে নিয়ে এসেছি, একটু ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছি একটু কেক দুটো, আদা, কাঁচা লঙ্কা, আর এটা আছে ভোলা মাছ আর চিংড়ি মাছ আর ওই মাংস। কম দামের মধ্যে বাবুজি কেকটা কিন্তু বেশ ভালোই লাগে দেখে। আমি তো যেন বলি কিষাণু এত হ্যাপি বার্থডে সব রোজ রোজ করে হয় না, এই বাবুজি কেক কাটবে এই কাটবে। তোমার কিষাণুর আজকে ইচ্ছা হয়ে যায়, আজকে না 2-3 দিন ধরে থেকে বলছে আলুর পরোটা করো, তো সেই ব্যবস্থায় চলছে। কিষাণু সাধারণত আমাদেরও হয়ে যাবে ব্রেকফাস্টে। ধনেপাতা আনতে ভুলে গেছিলাম, একাটে নিয়ে এসেছি। 18 টাকা নিয়েছে, অনেকগুলো। 18 টাকা। অনেকগুলো। তো পেঁয়াজ কাটতে হবে, মাংসে লাগবে, আবার পরোটায় লাগবে। এই গেলাম আর আসলাম, তো নিয়ে যাবো কি। তো এই কটাই পেঁয়াজ ছিল, মা এনেছিল 500, তার মধ্যে এটা যা কিষাণু ভালো মতো বলে কেউ কথা শুনতে বলছি না, যাও তাতে যাও।
এই যে সব কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এর মধ্যে আছে আদা আর রসুন পেস্ট করবে, আর এটা হচ্ছে আলু সিদ্ধ, এটাকে ম্যাশ করে হচ্ছে গিয়ে স্টাফিংটা বানিয়ে নেবে পরোটার জন্য। আর পরোটার সাথে হবে আলু আর মটর দিয়ে ওই ঘুগনি টাইপ, কাঁচা মটরশুঁটি আর টমেটো দেবে এর মধ্যে। তো ব্রেকফাস্ট থেকেই হচ্ছে আমাদের জমজমাট খাওয়া দাওয়া আজকে। তোমার ঘুগনি ওদিকে হতে চললো, আমি এখানে এগুলো দিই, আলুটা ম্যাশ করে নিয়েছি, লঙ্কা সব দিই তো, একটু দিয়ে দিই আদা কুচি, আদা কুচিটা একদম কুচি কুচি করে নিয়েছি আদাটাকে, ভালো লাগবে বেশ। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম চাট মশলা, চাট মশলা কিছুটা ছিল দিয়ে দিলাম পুরোটাই, আর গোলমরিচের গুঁড়ো তো, গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে এবার ধন্যবাদ দিয়ে দাও একটু, ধনিয়া পাতা ম্যাশ করেছি, একটু ঠান্ডা হয়ে গেছে আলুটা তো, দলা দলা রয়েছে, একটু ভালো করে মাখাতে হবে। তো আলুটা মাখানো হয়ে গেছে, এরকম হয়েছে, আর এই যে হাতটা ধুয়ে নিয়েছি, এবার স্টাফিংটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ইয়ে দাও তো, আটা দাও। মা ওইদিকে ঘুগনিটা বানিয়ে নিক, আমি এই দিক দিয়ে এগুলো বানিয়ে নিই। তো আমি এগুলো স্টাফিংগুলো ভরে দিই কেচির মধ্যে, আর মা এক এক করে বেলে বানিয়ে নিই। তো পরোটা মা ভাজা শুরু করে দিয়েছে, বেশ মোটা মোটা হয়েছে, আমি তাহলে একটা একটা করে বেলে দিই। তো দেখো ভেতরে যে ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপরে যা যা দেওয়া হয়েছে সবগুলো একটু হালকা হালকা দেখাও যাচ্ছে। তো এই হচ্ছে পরোটা বানানোর পরে, বাপরে এটা ফুলে ফুটবল হয়ে গেছে। এই যে এতগুলো পরোটা হয়ে গেছে, আর কয়েকটা বানানোর বাকি রয়েছে। তো কিষাণু টিউশন পড়ছে, পড়া শেষ হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো ওইদিকে মার আবার ঘুগনিটাও বানানো হয়ে গেছে। ঘুগনি কোথায়? তো মা ঘুগনিটাও বানিয়ে নিয়েছে। কোথায় গেল? এই যে ঘুগনি, দেখো পরোটা হোক আর যাই হোক আমাদের ঘুগনি বা সবজি ছাড়া হবে না। এরকম পরোটা তো আচার দিয়েই খেয়ে নেওয়া যায়, কিন্তু আমাদের আবার একটু ঘুগনি টুগনি ছাড়া, বাঙালিরা অ্যাকচুয়ালি সব একটু সবজি ছাড়া রুটি পরোটা যাই বলো না কেন খেতে পারে না। ওদের পরোটাগুলো হলে কিষাণুর ছুটি হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো পড়া শেষ হয়ে গেছে, এবার কি? আলুর পলতা। চলো আলুর পলতা বানানো হয়ে গেছে তোমার জন্য, আমরাও খাবো। তুমি খেয়ে, তুমি তোমার জন্য আমরাও খাইনি এখনো। কি? হ্যাঁ দাঁড়াও, তরকারি দেবো তো, শুধু শুধু খেতে পারবো? ম্যাগিটা একসাথে কত কিছু খাবার। নাও এ নাও পরোটা, এটা খেতে থাকো, আমি তরকারি দিচ্ছি। কেমন হয়েছে পরোটা? ভালো হয়েছে। কি রান্না করেছে জানো? আমি আর ঠাম্মি। তুমি আর ঠাম্মি। আলুর পরোটা ভালো খাও?
কোথা থেকে দেখেছো আলু পরোটা খাওয়ার জন্য? তুমি বলছিলে কালকে দিন আলুর পরোটা দিয়েছিল তার জন্য খাচ্ছি। আলু পরোটা এবং ঘুগনি দুটোই খুব ভালো হয়েছে খেতে। আমি এই আলুর পরোটা খেতে পারলে কিন্তু আমাকে 500 টাকা দিতে হবে। হ্যাঁ 500 টাকা। কম হয়েছে। আলু পরোটা খেতে পারলে নাকি 500 টাকা দিতে। আরে আমরা একটা কম্পিটিশন করবো, ঠিক আছে? খাওয়ার কম্পিটিশন ভালো লাগে, কিন্তু সাজা পেতে হবে, কিন্তু আচ্ছা। নিম পাতা খেতে হবে। সেদিন খাও না, হ্যাঁ হেরে গেলে কিন্তু নিম পাতা খেতে হবে। ঠিক আছে। কালকে দিন তো আমি জিতবই। কালকে দিন আমি আজকেও দিন আমি হেরে যাবে আর আমরা জিতে যাবো। আমি আম বাবু করে খাবো। বাবা একটা এখানে পরে এখানে ঠিক আছে লাগাই খেয়ে নিচ্ছি। ঠিক আছে, অনেক বড় রয়েছে, দুটো বেশি খাওয়া না। এটির সাথে একটাই খেতে হবে, আলুগুলো সব খেতে। তো উনুনটা এবার নিচে নামিয়ে নিয়ে এসেছি। শীতের দিন চলে গেছে, এই গরমের মধ্যে আর এই ছাদে রান্না করা সম্ভব নয়, এত গরম পড়ে আর রোদ্দুর, তো সেই জন্য। তো এখানে এখন রান্নাবান্না হবে নিচে, উপরে একটা তাবু কিছু একটা টানিয়ে দেবো, আর নাহলে ওই দিকটায় নিয়ে যাব, কিছু একটা করতে হবে। তো বলছে আজকের থেকে স্টার্ট করবে এখানে নিচেই রান্না করা। এটা মাংস এনেছি, মাংস করবে, আর কি কি করে দেখা যাক। ও লাউ ঘন্ট, কালকে লাউটা এনেছি দারুণ, কিন্তু ছোট্টর মধ্যে একদম কচি লাউ। মা যে গেলকাল ওই হলুদ জাল দিয়েছিল না, সিদ্ধ করেছিল তো ভাঙানোর জন্য, তো সেটা আজকে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে দিয়ে দিয়েছে। আর সেটা হচ্ছে এই যে একদম ক্লিন হয়ে গেছে, আর দেখো কালারটা কেমন হলদে হলদে একদম হয়ে গেছে। তো এটা এখন যোগ্য হয়েছে, না যোগ্য হয়েছে বলাটাও ভুল, এটা এখন তোমার শুকোতে হবে, শুকিয়ে তারপরে এটা নিয়ে যেতে হবে কলে। এই হলুদ ভাঙানোর যে কল হয় সেখানে নিয়ে গেলে ওরা ভাঙিয়ে দেবে, তখন খাওয়ার যোগ্য হবে। তো যাই হোক, এখন ভেজা পুরো আছে, এইমাত্র ধুয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছে। তো দেখা যাক, দুদিন হয়তো লাগবে এটা শুকাতে, 2-3 দিন লেগে যাবে শুকাতে। তো দেখো এইরকম অবস্থা হলুদগুলোর। দুটো গাছে যে এত হলুদ হয়েছে মানে কি বলবো আর, অসাধারণ। দুটো গাছে এতগুলো হওয়া মানে। মা এখানে সব জোগাড় করছে রান্না করবার জন্য, সব নিয়ে এসে গেছে মশলাপাতি সব। এটাই সমস্যা যে ওই সব মশলাপাতি যে টানাটানি করা এখানে ওখানে রান্না করতে গেলে, এটাই সমস্যা। মা রান্না করছে আর এই দিক দিয়ে হাওয়া আসছে, আর হাওয়া আসলে এই আগুনটা খুব বাজেভাবে উড়েছে, মানে মুখ টুক দিয়ে বেরিয়ে খুব বাজে হচ্ছে। তো সেই জন্য এটা আটকে দিলাম। তো লাউ কাটছে, লাউ ঘন্ট হবে সেই জন্য, এই যে এই দিকটা দিয়ে। আর একটা ভালো হয়েছে, রাস্তার দিক দিয়ে লোক রান্না দেখবে, এটা ঠিক না। কিষাণু তো ইয়ে আখের রস খেতে খুব ভালোবাসে, তাই
গেছিলাম একটু বাজারে, আখের রস দেখে নিয়ে আসলাম। খুব ভালোবাসা ভীষণ। 3 গ্লাস আছে এখানটা। না তো আরেক গ্লাস জন্য মিষ্টি একটু কম, একটা হয়তো খুব একটা ভালো না। তো এই যে মাছের ঝোল রান্না হচ্ছে, মাংসের জন্য আলু দিয়ে দিচ্ছে এর মধ্যে, চিংড়ি মাছ দিয়ে হবে লাউ, লাউ ওই যে কেটে রেখেছে। মাঝে মাঝে মুখটা জাম হয়ে যায়, জল পড়ে না বেশি। তো মা রান্না করছে, কিষাণকে স্নান করাতে হবে। বেশি জল পড়ে না, আপনি জল পড়ে জামা হয়েছে এটা জমা হয়েছে। এই দেখো নিচে কত নোংরা পড়েছে, এগুলো সব পাইপের মধ্যে জমা হয়েছিল, কি করে জল পড়বে? কালকে দিনও জল কমই পড়েছে, তুমি বুঝতে পারোনি। তো মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিতে হয়। কিষাণকে স্নান করে দিয়েছি, একদম ফিট বাবু বানিয়ে দিয়েছি একদম। তো যাই হোক, এখন টিভি দিয়ে বসিয়ে দিলাম, কারণ মা এখনো রান্না বান্না শেষ হয়নি মায়ের। বাবু তো এখনো ছুটি করেনি, মিস্ত্রি রয়েছে, মিস্ত্রির সাথে কন্টিনিউ বাবু কাজ করতে থাকে। আর আমার তো এদিকে স্নান টান করতে হবে, একটু গোছাগুছি আছে। আর নিজের ভিডিওটা তো দিয়েছি সময় মতোই, তবে আরও কয়েকটা ভিডিও রয়েছে, সেগুলো এক এক করে সব করতে হবে। তো মাংস হচ্ছে, তোমার রান্নাবান্নায় মাংসই শেষ, এটি হলেই শেষ হয়ে যায়। তো মাংসটা রান্না করলেই হয়ে যায়। তো নানান পদের রান্না বান্না হয়েছে, যে আবার চাটনিও বানিয়েছে। আমাদের রান্না বান্না হচ্ছে গিয়ে লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর টমেটোর চাটনি, আর চিকেন, আর হচ্ছে ভোলা মাছ। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো মাও স্নান করে চলে এসেছে, আমিও স্নান করে চলে এসেছি। তো এখন হবে খাওয়া দাওয়া। তবে হ্যাঁ, আমরা কিন্তু অনেকদিন পর সেদিনকে ফুড চ্যালেঞ্জ, খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ একটা করে খুব মজা পেয়েছি, আর তোমরাও খুব অনেকদিন পর দেখে খুব খুশি হয়েছো। তো মা বলছে চলো আজকেও আমরা চ্যালেঞ্জ করি। সেটা তো আমাদের হিরো সবসময় তোমাদের কাছে জয়ী হয়ে যায়। তো ঠিক আছে, আর কি করা যাবে। তো ছোট বলে মা পেয়ে যায় সব জায়গায়। তো আজকেও কিন্তু সাজা আছে, তো সাজা কিন্তু কঠোর কিছু আছে আজকে। হ্যাঁ, তো যাই হোক, চ্যালেঞ্জ হবে, খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ। আমরা তিনজনে বেশ সুন্দর চ্যালেঞ্জ করি, খাওয়া দাওয়া বেশ ভালোই করি, খেতে খুব বেশি ভালোবাসি আমরা খেতে। হ্যাঁ, এটা অন্য কিছু নয়, অন্য কিছু বলবে না প্লিজ। তো খেতে ভালোবাসি তাই। তো যাই হোক, চলো রেডি হচ্ছে আমাদের সব, এখানে প্লেট সব রেডি। মা এক এক করে বাড়বে, আমি স্যালাডটা বানিয়ে নিই, স্যালাডটা না হলে খেয়ে মজা হয় না, চিকেন যেহেতু রয়েছে, তাই না? তো এই যে ভাত বেড়ে একদম রেডি আমার, মায়ের, কিষাণুর, তিনজনের। চলো এবার কম্পিটিশনটা শুরু করি। কে জেতে আর কে হারে। কিষাণুকে তো হারাবোই, মাকে হারাতে পারি আর না পারি। তো চলো দেখা যাক। আগের দিন তো অনেক কষ্টে ড্র করেছিলাম, তার জন্য বেঁচে গেছি আগের যাত্রা। এবার যাই না, মায়ের সাথে কম্পিটিশনে পারা একটু টাফ। শেষে শুকিয়ে গেছে বাবা, ও কাঁচা সর্ষেতে এমনি তেল কম হয়, 4-5 মাস পর যদি ভাঙে তাহলে বলে একটু তিলে ভালো তেল বেরোয়। তো বিকেলটা বেশ ভালোই লাগছে, চারিদিকটা একদম সুন্দর ওয়েদার। এই সবে শীত না শীত না গরম, এই জন্য আর কি। বাহ, আমাদের গাছে তো ভালোই আমের বোল বেরিয়েছে। কোনটা? ওই রাস্তার পাশে? হ্যাঁ, এবার মনে হচ্ছে আমটা একটু ভালোই হবে। এবার ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাই? বাবা, ওই যে বরুণ গাছে
পাতা দেখা যায় না, এত বলেছে এই যে রাস্তাতে। আম বেশি হলে সেই বছর ঝড় বৃষ্টিও বেশি হয়। তো যাই হোক, এই আমের বোল তো এসেছে মোটামুটি ভালোই, দেখা যাক। আর ওই গাছে শুরু হয়েছে সবে আসা। ওষুধ টষুধ তো আমরা কোনো বছর দিই না, বোল আসার জন্য ওষুধ দিতে হয়, তো বোল থাকার জন্য ওষুধ দিতে হয়, অনেক সিস্টেম আছে। এই দিক দিয়ে তো হয়নি তো হবে, বেরোচ্ছে না তো। আম তো হিমসাগর গাছ কটাই আছে বেঁচে, আম গাছ সব বেঁচে বেঁচে হিমসাগর কটা রেখেছে, বাকি সব গাছ কেটে দেওয়া হয়েছে। তো হিমসাগর তো ভালো আম, সবাই জানে, খেতে ভালো লাগে, কিন্তু সমস্যাটা হয়েছে কি, হিমসাগর আম তো একটা টাইম আছে যে এই টাইমের মধ্যে শেষ হয়ে যায়, তো একসাথে সব আম শেষ হয়ে যায়, তারপরে আর আম থাকেই না। এটা হচ্ছে একটা সমস্যা, তারপরে আমাদেরকে কিনে কিনে খেতে হয়। তো নানান রকমের আম থাকলে কী হয়, এক একটা আমের না একটা টাইম হয় যে হিমসাগর ধরো থাকবে 10 দিন, তারপরে আম হিমসাগর শেষ হয়ে যাবে, তারপরে ল্যাংড়া আসবে, ল্যাংড়া আবার 10 দিন থাকবে, তারপরে আবার কাঁচা মিঠে আসবে, এরকম হয়। তো সেটা আমাদের আর কপালে জোটে না। তো হিমসাগর শেষ, মোটামুটি পাকা শুরু করলে ওই 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় আম। প্রথমের দিকে আম ফেলে ছড়ে খেতে হয়, এই যে গাছের যখন আমগুলো সব পেকে যায় ফেলে ফেলে খেতে হয়, পচে যায়, নষ্ট হয়ে যায়, আর যখন শেষ হয়ে যায় তখন আবার কিনে কিনে খেতে হয়। আমাদের এই যে জাম গাছটা, এটা নতুন পাতা বেরিয়েছে, তার মানে জাম কি এখন বোল আসে কি জানি, বলতে একটাও দেখতে পাচ্ছি না, সবই তো নতুন পাতা, তবে অন্য টাইম হতেও পারে, জানি না সঠিক। আর আছে এখানে লেবু গাছ, বাতাবি লেবু। তো বাতাবি লেবু গাছে তো প্রচণ্ড পরিমাণে ফুল আসে প্রত্যেক বছর, আর গাছে ধরে না ফল, গাছের ডাল বেঁকে বেঁকে পড়ে। তো এবারও ঠিক তাই হয়েছে, প্রচুর ফল এসছে, কিছু ফল অলরেডি হয়ে রয়েছে, আবার ফুল এসছে। ওই দেখো কত রকম সাইজের লেবু হয়ে রয়েছে, নতুন পাতাও বেরিয়েছে কিছু। তো প্রচুর ফল হয়, প্রচুর। এই গাছটা খুব লক্ষ্মী গাছ আমাদের।